বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি জাগলি দীঘাপাড়া কপিলেশ্বর বটতলা পুকুরটাতে। আর এই পুকুরটা কিন্তু সিজনে এইবার প্রথমবার আবার ওপেনিং হতে চলেছে। 2000 টাকা করে পাস এই পুকুরে করা হয়েছে। ছাতু এবং পাউটির টপি চলবে। টোটাল সিট সংখ্যা কিন্তু দুপার মিলিয়ে হয়তো 8-16টা হবে। এই দেখতে পাচ্ছেন এই পারটা হবে, যেদিকটা ছায়া রয়েছে, আর ওদিকটা কিন্তু রাস্তার দিক, ওদিকেও কিন্তু 8টা মতো সিট হবে। পুকুরের জল এই মুহূর্তে কিন্তু 7 ফুট মতোই রয়েছে, সুতরাং মাছ কিন্তু ভালো খাবে, এটাই কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের। আর এছাড়াও এই পুকুরে কিন্তু কোনো রকম মাছ ছাড়ার ভিডিও বা জাল টানার কোনো পরিকল্পনা আপাতত করা হয়নি। এপ্রিল মাসের 26 তারিখ থেকে এই পুকুরটি ওপেনিং হতে চলেছে। পাশের মূল্য করা হয়েছে 2000 টাকা। অগ্রিম 1000 টাকা দিয়ে আপনাদের সিট বুকিং করতে হবে। তো এই কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিচ্ছি। বাকি পৃথ্বীশদা রয়েছেন এই পুকুরের পরিচালনার দায়িত্বে যিনি আছেন, ওনার একটা বক্তব্য আমরা তুলে ধরবো, সবটাই ভিডিওটা দেখবেন। তো পৃথ্বীশদা, এই পুকুরটা কবে থেকে স্টার্ট হচ্ছে? আগামী 26 তারিখ থেকে স্টার্ট করবো, এটাই সিদ্ধান্ত আছে। আচ্ছা, আর পাস কত করে করছো? পাঁচ 2000 টাকা। 2000 টাকা করে। ক গাছা করে চিপ থাকছে? 3 গাছা তো বলাই আছে। আচ্ছা, পজিশন অনুযায়ী হয়তো 8 গাছা বাড়তে পারে। আচ্ছা। আর এমনি টোপচার কি থাকছে পুকুরে? চার বলতে চার তো করা যাবে না, যেহেতু ছোট পুকুর। টোপ বলতে শুধু আমাদের ছাতু আর পাউরুটি চলবে। চার মশলা কোনোভাবেই করা যাবে না, খালি টোপের গায়ে যেটুকুনি যাবে আর কি। যেটুকু বা ছিটা ফিটা মারলো সেটা আলাদা। আচ্ছা, আর অগ্রিম কত টাকা দিয়ে বুকিং করতে হবে? 1000 টাকা দিয়ে বুকিং। মাছ কিরকম কি আছে একটু শুনো তোমার মুখ থেকে। মাছ বিগত দিনে সবাই জানে যে পুকুরে কিরকম মাছ আছে। আচ্ছা, তারপরেও মাছটা একটু ডিস্টার্ব হয়ে যেতে, হয়তো মাছটা এদিক সেদিক করে কিছুটা এদিক তুলে নিয়ে অন্য পুকুরে রাখা হয়েছিল, আবার ছাড়া হয়েছে, সেই মাছটাই আছে। প্লাস মিডিলে কিছু রুই মাছ দেওয়া হয়েছে। মোটামুটি ছোট থেকে বড় কত পর্যন্ত মাছ আছে? ছোট থেকে বড় মোটামুটি 5.5-6 কিলো অব্দি আছে। 5.5-6 কেজি পর্যন্ত আগে যেটা ছিল আগে যেটা ছিল সেটাই রয়েছে। আচ্ছা, কোনো সিদ্ধান্ত কি থাকবে যদি পুকুরে মাছ না খায় প্রথম দিন? এখন যে পজিশনে পুকুর আছে এটা সিদ্ধান্ত বিহীনই চলবে, কারণ হচ্ছে আচ্ছা, সিদ্ধান্ত নেওয়ার কোনো জায়গা নেই, কারণ যথেষ্ট পরিমাণে মাছ আছে। আর বহু যারা এসছে তারা জানে এই পুকুরে কিরকম কি মাছ। জলটা এখন 7 ফুট আছে, তোমার বক্তব্য মাছটা ভালো খাবে? অবশ্যই তাই। জলটা সাইডে কম আছে, মাঝখানের দিকে বেশি আছে। তা কতটা জল আছে মাঝখানের দিকে? বুঝলাম না, মাঝখান দিকে কতটা জল হবে? মাঝখানে এখনো মোটামুটি 6.5 থেকে 7 ফুট আছে। 6.5 থেকে 7 ফুট মতো জল আছে। তো বন্ধুরা, আপনারা ভালো মতোই জানেন যে ভাষা মাছ যেটা হয় সেটা কিন্তু 6.5-7 ফিটে খুব ভালো মাছটা খায় আর কি। তো পৃথ্বীশদার একটা বক্তব্য আমরা তুলে ধরলাম। আর এই পুকুরটার ওপেনিংয়ের দিন চেষ্টা করবো আমরা এই পুকুরে আসার একটা ভিডিও করার চেষ্টা করব, কীরকম কী মাছ খায় সবটা কিন্তু ভিডিও করে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, পুরো ভিডিও দেখতে থাকুন। আর এই পুকুরের পরিচালনার দায়িত্বে যিনি আছেন পৃথ্বীশদা, ওনার নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। আপনারা যারা আসতে চাইবেন তারা অবশ্যই ফোন করে নেবেন, ভালো মন্দ সব কিছু জিজ্ঞাসা করে তবে কিন্তু সিট নেবেন, আমার কথা বা ভিডিও দেখে নয়। তো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। এটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা আছে আর ছায়াও রয়েছে। আর ওই দিকটা রাস্তার পাটটাও কিন্তু সিট হবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ওই দিকটা একটু রোদ হবে, যারা আসবেন তারা ছাতা ক্যারি করবেন এই গরমে। আর বুঝতেই পারছেন এই গরমে কিন্তু আপনারা যেগুলো বিভিন্ন রকমের ড্রিঙ্কস যেগুলো হয় আর কি, মানে যেরকম নুন চিনির জল বা ইলেকট্রোলাইট জল, সেগুলো কিন্তু আপনারা ক্যারি করবেন। এই গরমে কিন্তু মাছ ধরা একটু কষ্টকর হবে, বুঝতেই পারছেন। মোটামুটি আপনাদের জানিয়ে দিলাম। আর পুকুরে মাঝে একটা দেখতে পাচ্ছেন একটা তাল গাছ রয়েছে, এই তাল গাছটার জন্য কিন্তু জাল দিলেও কিন্তু সেটা মাছ আসে না। তো যার জন্য বিগত সিজনে এই পুকুরটায় ভালো মন্দ সব কিছু নিয়ে কিন্তু পাস চলেছিল এবং মোটামুটি সাফল্যের সাথেই পাসগুলো চলছিল। ছোট পুকুর আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু ছোট পুকুরেও বড় মাছ রয়েছে, এটা হচ্ছে আপনাদের বলার। ছোট থেকে 5.5 কেজি 6 কেজি পর্যন্ত মাছটা রয়েছে, কাতলা মাছ।